এখন আসরের নামাজ পড়ে জমিত গেছে ধান দেখবে, যে দেখে ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। চিন্তা করছেন? এখন কোন নামাজ পড়ছে? আসরের নামাজ পড়ে ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। ওই চারিদিকে তাকাছে, ভাব তাকে দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহকে আইল কাটছে। কি কয়া? বিসমিল্লাহকে আইল কাটছে। আপনারা মনে করেন যারা বিসমিল্লাহকে ভাষণ দেয় এই শালারা কোন জাত বোঝেন না? এরা বিসমিল্লাহকে আইল কাটবে, একদল খাসে, একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেপে গেছে। আরে পাগলা, ঘরের মধ্যে কে কয় কলা খাইনি? কলার কথাই তো উঠে, তুমি এত খেপো কেন? ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে এটা হলো শয়তানের আইন, স্বৈরাচার। 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় যা বিচার দেবেন? ওই যে দেখেন আর এক গাছ ধর বাপ ছুটছে। বাগানের মালিক কয় হাই রে হাই, বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কোন কথা ঠিক কি না? সব শালাই চোর। কি যে আল্লাহ আমাদের কোনোদিনও ভুলবে না, আমরা সে আল্লাহ বাদ দেয় অন্য কারো জিকির করব? দয়াল বাবার জিকির চলবি? ফাজকুরুনি আযকুরকুম। আমরা জিকির করে আল্লাহর, আল্লাহ জিকির করে আমাদের। এই জিকির মানে হলো স্মরণ করা। সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। সর্ব অবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি, তাহলে ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই হব আল্লাহর। জোরে বলেন কার? মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, আপনি আর কোনো দল করতে পারবেন না। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তুমি যে দলই করো, বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতারা হওয়া লাগবে। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তোমার দল ক্ষমতাতে আছে আর আমি বিরোধী দল, বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সামিয়ানার ভিতরে যখন ঢুকছেন তখন 14 দল 20 দল চলবে না। এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে। কার দল? আরো জোরে। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাইকের সাউন্ডটা চ্যান বেশি করতেছে। হ্যাঁ, চ্যান একটু কমে দাও। আমার মোটা গলা, মোটা সুর দাও, চ্যান দিলে হবে। তাই বুড়া বয়সে তোমরা যতই যুবক বানাবার চাও হবে না তো। যে কণ্ঠ অ্যাডজাস্ট করবে সেটা দাও। ময়নারা, ও ময়না দাও। আমার জীবনে আমি ওয়াজের 42 বছর বয়সে কোনোদিন মাইকের কোনো দোষ ধরিনি। কেউ পাবেন না, কোনো ভিডিও তো দেখবেন না। না, আমি যে পাই এটা আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা মোটা করে দাও, আমার গলার সাথে তার মিল খায়। এখন আসেন আর একটা জিকিরের ওয়াজ করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কি বলতেছে? এখানে একটা জিকির শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা,
আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদ কার? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, মুয়াজ্জিন যদি এশার নামাজের সময় তালা না দিয়ে বাড়ি যায়, পরের দিন ফজরে আযান দিবার এসে থেকে মাইক নেই, তাহলে আপনার দোষ কার দেবেন? না এখনই বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহর, আল্লাহর, তো মুয়াজ্জিনের দোষ কে? ও তালত পড়ে সবই কম, তালত পড়ে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব বান্দাদের উপরে আল্লাহ দিয়েছে। ধরে খান কথা ঠিক কি না? আর সব বান্দারা মিলে মুয়াজ্জিনকে দিছে। ওই তালা না দিয়ে চলে গেছে, মাইক চুরি হচ্ছে, আল্লাহ দোষ দিবেন? দোষ মুয়াজ্জিন। এই তালা দেশি করে আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে। আপনার কি মনে করতেছেন মাওলানা হুজুর? অত সহজ না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। সেই কোরআন দিয়ে যদি আমাকে বাংলাদেশ চলে মনে করেন, তাহলে দেশটা কেমন হবে? সবাই বলতেছেন না, দেখেননি তো, না দেখলে কেমনে বলবেন? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাআল্লাহ। আমরা এখন প্রায় মাহফিলে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখি আল্লাহ কদ্দুর কবুল করে। আমরা প্রত্যেকটা মাহফিল আল্লামা সাইদি হুজুরের দোয়া করতাম যে আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এত দোয়া করার পরেও জেলের থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। জোরে কর কথা ঠিক কি না? আমি কইলাম কে রে, আমাকে দোয়া কবুল হলো না। পরে দেখলাম কবুল হচ্ছে। কেমনে? আল্লামা সাইদি কমপক্ষে 50টা মাহফিলে বলেছে, আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও, তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও। এই কথাটা আল্লামা সাইদি হুজুর লক্ষ লক্ষ মানুষ না দোয়া করছে। আমাকে ফ্যাসকার দোয়াটি খাটপি, তিনি নিজে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্য আমরা কি বলি, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি। তার মানে বোঝা গেল হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে তার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা শুধু দোয়া না, আমাদেরকে চেষ্টাও করা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে। আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দেই। পবিত্র জুমার দিন হযরত ওমর যখন খুতবা দেওয়া শুরু করলেন, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলেছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, ওমর ফারুক সবার দিকে তাকায় আছে, দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী, একজনও প্রতিবাদ করতেছে না, সবাই মাথা নিচু করে আছে। তার মানে বোঝা গেল ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে এটা হলো শয়তানের আইন, স্বৈরাচার। হ্যাঁ, ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। ভাইজান, আমার খুতবা না শোনার কারণ কি? বলে আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব।
সমস্ত সাহাবী এরকম মাথা নিচু করে আছে। উমর ফারুকের চেহারার দিকে কেউ তাকাচ্ছে না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না গে, কথা কন না কেন? কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা শুনে ওয়াজ বিশ্বাস করে না। আপনার কি বিশ্বাস করে? ওমর বলতেছে, আব্দুল্লাহ শোনো, গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুমি বলো, এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, নেতা কেমন হবে? খারাপ হবে? চিন্তা করে দেখেন। এই উমর কিন্তু ভালো ছিল না ভাই। নবীকে হত্যা করার জন্যে নাঙ্গা তরবারে হাতত নিয়েছিল। যেরকম কথা ঠিক কিনা? উমর এত ভালো কেমনে হলো? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব কিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কেমন? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিল এটা কিভাবে? আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিল এটা কিভাবে, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই পাগড়ি কুটি গেল রে। দেখেন আল্লাহ যে দায়িত্ব নিছে এটা একটা দেখে আবার আলোচনা শুরু করতে দেখতে চান না? চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই কোরআন শরীফ যদি না থাকে, আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না? কাদের কাছ থেকে? এই জামাতার পাগড়ি দেওয়া হচ্ছে। রাসূল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কোন তো কোনো এমপির এই ক্ষমতা আছে? কোনো মন্ত্রী, কোনো ডিসি, কোনো এসপি? তাহলে আপনারা কেন বুকে হাত দেখুন? আমাদের গ্রামে এসপি আছে রে, মুখ সামলা কথা বলিস। আমাদের গ্রামে এমপি আছে রে, দুদিন খবর পাচ্ছেন যে আমাদের গ্রামে 10টা হাফেজ আছে, খবর পাচ্ছেন? কর না কেন? আছে রে, আপনি খুঁজিলেন, নিজে খুঁজি লিছেন। হুজুর জোরে গেলে দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া খাচ্ছে, 2 চোখকে হুজুর দেখবার পারেন না। আজ তাকায় দেখেন, এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিচ্ছে। কারণ পৃথিবীর যত কিতাব আছে, কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না। আর কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত। এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে, অন্য কোনো কিতাব অতবার পড়া হয় না। জোরে কর কথা ঠিক কিনা? এক কোরআন একদিনে যত মানুষ পড়ে, অন্য কিতাব সারা জীবনেও অত মানুষ পড়ে না। এই কোরআন 30 পারা মুখস্থ করতে কতবার পড়া লাগছে? আপনারা দেখছেন কোরআন শরীফ আর কোরআন সামনে লাই এর কাছে কোনোদিন আসছেন আপনারা? 2-1 দিন আসে দেখবেন তো খালি কি ঝোঁকরে অজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদের মাদ্রাসার একটা ফসল এর মাথার পাগড়ি দিয়েই প্রথমেই দিবার ছিল। আমি বললাম না, প্রথম না, লোকজন যখন আসবে ওয়াজের মিডল পয়েন্টে, এখন ওয়াজের মিডল পয়েন্ট অন্য জায়গায় আজান দিচ্ছে বলে এখানে এশার নামাজ হবে না। এশার নামাজ যদি আজকে 8 ঘন্টা পরে হয়, সমস্যা আছে আপনাকে? হ্যাঁ, এই জন্য ওটা বসা নাই, ওটা বসা নাই, চাপে বসে থাকবেন। দাও বাবা, সামনে নিয়ে আসো। এখন যদি কেউ লড়ে, বুঝবেন ওই কোরআনের শত্রু। এরা হাফেজ না দেখে তুমি যাচ্ছে কোন আকিলা।